আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। 1979 সালের 3 সেপ্টেম্বর আমার যখন জন্ম হয়, আমার যে জায়গায় জন্ম হয় এই জায়গাটার নাম পীরের বাজার। তখন এই পীরের বাজার যে ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এটা ছিল 6 নাম্বার ইউনিয়ন। আমি যখন স্কুলে পড়ি তখনও আমি 6 নাম্বার ইউনিয়নের। আমি যখন স্কুলে পরে, যখন আরেকটু বড় হয়ে স্কুল টুর্নামেন্টের পরে যখন আমি ইউনিয়ন টুর্নামেন্ট খেলি, তখনও 6 নম্বরের পক্ষে আমি খেলছি। এর পরবর্তীতে এখন পৌরসভা, কিন্তু আমার জন্মের সাথে আমার 6 নম্বর ইউনিয়ন সম্পৃক্ত। আমি আজকে যে জায়গায় দাঁড়াইয়া বক্তব্য রাখতেছি, এই জায়গার মাটির একটা গুরুত্ব আছে। এই জায়গার মাটি, এই ইউনিয়নের মাটি, বিশেষ করে এই জায়গার মাটি, এই জায়গার মাটিতেই কিন্তু 120 জন আউলিয়ার মাজার। এই জায়গার মাটিতেই কিন্তু আমার আগেও আমাদের মহিবুল হাসান সাহেব মন্ত্রী ছিলেন। এই মাটির মানুষই কিন্তু মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা আছে। আমার একটা জিনিস মনে হয়, এই মাটিতে জন্মানোর পর যারা বড় হয়, কেন জানি আমার মনে হয় তারা আকাশ সমান বড় হয়। আমি এখানে উপস্থিত আছেন আমার মালেক জাপানি ভাই। আপনারা নির্বাচনের বহু আগেই আমি যখন একটা একটা করে ব্রিজ উদ্বোধন করতাম, তখন মানুষ আমারে বলতো যে আপনি এত নেতা থাকতে মালেক জাপানিরে প্রধান অতিথি করে আপনি কেন ব্রিজ উদ্বোধন করেন? আমি তখন উত্তর দিতাম যে আমি তো আমার টাকা দিয়ে ব্রিজ বানাই, আমার হালাল টাকা দিয়ে আমি ব্রিজ বানাই। সুতরাং আমার দৃষ্টিতে যে মানুষটা সৎ এবং মানুষের জন্য কাজ করে, উনি আমার জন্য প্রধান অতিথি। আমি উনারে কখনোই ছাড়ি নাই ভালো মানুষ হিসাবে। দুনিয়া দার উদ্ধারের জায়গা। আমি আজকে যারে প্রধান অতিথি বানাইছিলাম, উনি আজকে আমারে একেবারে প্রথম থেকে নির্বাচনের জন্য আমারে বলছেন, তুমি দাঁড়াও, আমি মালেক তোমার জন্য আছি। আজকে এই যে বলাটা ভাই হিসাবে, আপনারা জানেন আমার ভাই লন্ডনে থাকেন, উনি ইদানিং আসছেন, কিন্তু ভাই হিসাবে যে জায়গাটুকু দখল করে একটা ছোট ভাইয়ের জন্য যা যা করা যায় তা মালেক ভাই আমার জন্য করছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভাই, শুনেন, সব সময় রক্তের সম্পর্ক হয় না, কিছু কিছু সময় আত্মার সম্পর্ক, রক্ত সম্পর্ককে ছাড়াই যায়। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে যারা আমাদের সেলিম চেয়ারম্যান সাহেব মাধবপুর থেকে, রজব আলী ভাই আমাদের 7 নম্বর ইউনিয়ন থেকে, এখানে আমার বন্ধু বান্ধব মেম্বার, আমাদের বাহার ভাই সাবেক চেয়ারম্যান, এখানে আরো যারা আছেন, এখানে আমাদের মেম্বার সাহেবরা যারা আছেন, আমাদের মখলেস মৌলানা, আরো অনেকের নাম জানি না, কিন্তু আমার সবই আমার মুরব্বী এবং পরিচিত। ইমান আলী, তারপর হচ্ছে গিয়ে নাম তাজুল ভাই। আমি যারা আমার পিছনে দেখতেছেন, তারা তাদের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার ছিল না, বা তারা আমার পিছনে দাঁড়াবেন এই সৌভাগ্য আমার হওয়ার কথা ছিল না। আমার একটা বিশ্বাস, কেন জানি আমার বিশ্বাস, এইবারের সিলেটের বন্যায় আমি যে 18 থেকে 25 দিন হাওরের পানিতে পুইরা লক্ষ লক্ষ মানুষের খাবার পৌঁছাইছিলাম, 160টা বাড়ি বানাই দিছিলাম। এর মধ্যে প্রতিবন্ধী 75 জন এবং 25 জন বিধবা নারীকে আমি বাড়ি বানাই দিছিলাম। আমার কাছে মনে হয়েছে
সিলেট এবং সুনামগঞ্জে এই উপকারগুলা করার জন্যই সম্ভবত 360 জন আউলিয়ার কোন ছায়া বা কোন রহমত আমার উপর নাজিল হয়েছে। এই কারণে এই মানুষগুলো আমার পিছনে দাঁড়াইছে। আমি এমপি হইলে 7 তারিখে যদি আপনারা আমার এই গোলমার্কায় ভোট দিয়ে এমপি বানান, তাইলে আমি কি করব এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার। আগে আমি প্রথমে যে কাজটা করব এটা হইলো আমার ভোটার না, যারা আমারে ভোট দিছে তাদের জন্য না, এই যে বাচ্চারা যারা আমার সামনে আছে, আমি প্রথম কাজটা করব হচ্ছে কি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে এক কেয়ার করে হইলে একটা মাঠ বানাবো এদের জন্য, এবং সরকারিভাবে বলের ব্যবস্থা করব। এরা একটা সময় আছে আমার গাড়ি দাঁড় করায় বলতো সুমন ভাই একটা বল দেও। আমি তখন ভাবতাম যে সুমন ভাইয়ের কাছে বল খোঁজা লাগে কেন, সরকার কি দিতে পারে না? এরার কি এই একটা বল পাওয়ার অধিকার নাই? আল্লাহ আমারে নিয়ে আইছে সরকারের জায়গায়। এখন যদি পাস করি, কেউ একটা ছেলেও তার বাবার কাছে বল খোঁজা লাগবে না। প্রতিটা মাঠে ব্যারিস্টার সুমন এবং সরকারের পক্ষ থেকে ফুটবল থাকবে, তোমরা এখানে খেলতে পারবে। এবং আমার আপনারা বলতে পারেন যে ভোটার রেখে তুমি যারা ভোটার হয় নাই তাদের জন্য কেন এইরকম আগ্রহ তোমার? কারণ এরা বাচ্চা যারা আছে, এই কথা বলো না, বাচ্চা যারা আছে, এই কথা বলেন না, কথা বলেন না, এই চাচা, এই চাচার একটু কন্ট্রোল করুন। হ্যাঁ, বাচ্চা যারা আছে তারারে যদি আমি মাঠে পাঠাইতে না পারি, এনারে একটা গ্রুপ আছে যারা মাদকে নিয়ে যাবে, এবং একটা ছেলে যদি মাদকাসক্ত হয় পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি বর্তমান না ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য একটা ভালো সোনারঘাট মাধবপুর আমি উপহার দিয়ে যেতে চাই। একটা বসবাসযোগ্য সোনারঘাট মাধবপুর আমি উপহার দিতে চাই। এই জন্য আমার প্রথম টার্গেট মাঠ বানানো। দ্বিতীয় হইল গিয়া এইবার গড়গাঁও গ্রামে আমি প্রায় 1 থেকে 1,500 আম গাছের চারা দিছি। ওই যে আমার পিএস রুহেল যেহেতু নিজের গ্রাম কিছু বেশি নিছি, কেন আপনারা দিছে 500, আর তুমি কত নিছো? কম বালা করিয়া 1500 নিছেন। তাই আমার আবার কথা দিছে যে ভাই 1500 একটাও মাইক যেত না, নষ্ট হইতো না, আমরা সব যত্ন করে বড় করবো। তা এরা চিন্না রাখবেন খেরে আমি যদি এমপি হইও খাই, যদি আমার এই খাইতো, কারণ ওই মাহবুব ভাইরও এই খাইছে। ওই যে মাহবুব ভাইরে পিএস আছে বেলাল, আর এর নাম রুহেল। আমি উনকা এপিএস না আমুল লই, আমার কলজার মধ্যে বেদনা আরম্ভ হয়। কারণ মাহবুব ভাইয়ের অবস্থা দেখিয়া সেও যদি আমার এপিএস এর কথা কয়, আমি আত দূরা কইরে ভাই তুই আমার আজরাইলেই আইছস। আপনারা এর খেয়াল রাখুন, এ যদি দেখুন, এরা তো চিনি এর বাড়ি গড়গাঁও, যদি দেখুন আমি এমপি 2-3 বছরের মধ্যে করে খাম ধরাই লিছে, তাইলে বুঝবা কিছু গন্ডগোল আছে। যদি দেখুন 3-4 তলা বিল্ডিং করে লিতেছে, তাইলে আর জিগানি লাগতো না, ব্যারিস্টারে খাম মানে লিতেছে। আর যদি দেখি আমি ইলাইনে, তাইলে 15 দিনও লাগতো না, ভাই সাহেব জায়গার পাঠাই দিন। আর আমি এটা জানি, আমারে কিলায় কিলায় গর্ব এটা জানি না, তবে আমারে কিলায় কিলায় খাইতে পারে এটা আমি জানি। যেমন আমি আমার এলাকার পরিবেশ যারা নষ্ট করে তার সাথে আমি সংসার করব না। এতে যদি আমি এমপি না হইতাম পারি, আমার কোনো দুঃখ নাই। আমি যেহেতু মাল বানাইতাম না, তাইলে অন্যরা আমার লোকের হক মাইরা মাল বানাইবা, এটা ওইতো দিতাম না। গেল একটা 50 লক্ষ চারা লাগাইমু প্রাথমিকভাবে সোনারঘাটার মাধবপুর। সব হইল ফলের চারা, কোনো খাটের গাছ না, ফলের চারা গড়ে গড়ে থাকবে। তাই 3 বছরের মাথা চলে 23, 24, 25, 26
26 সালে কি আইটেন ফল দেওয়া শুরু করবো দিলে পরে আশেপাশের এলাকার সকল ফাইককে আইনা বলে দিব আমি সোনারঘাট মাধবপুর। সোনারঘাট মাধবপুর মানছে চিনব মাটি দেখিয়া না আকাশ দেখিয়া। আরেকটা জিনিস করবো আমি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মাইনরিটি এদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আমি করব। এদের উপর কোনো নির্যাতন চলতে দেওয়া হবে না। আরেকটা কাম করবো, মহিলা যারা আমার মা বোন যারা আছে তারারে অন্যায় ভাবে অন্য কোন লোক তো হাত তুলতো শৈল্য দূরের কথা, জামাই অতি অন্যায় ভাবে মারণ চেয়ারম্যান মেম্বার আইবার আগে আমি ব্যারিস্টার সুমন আইব। কারণ আমি বিশ্বাস করি আমার মারে যদি নির্যাতন করেন আমি ছেলে ভালো হইতাম না। আমার বোনরে বিয়া দেওয়ার পর যদি দেখি আমার বোনরে জামাইয়ে মারে তা আমার ভালো লাগতো না। মনে রাখবেন যে এলাকার আকাশ শান্তিতে নাই আর নিচে মহিলারা শান্তিতে নাই, এই এলাকার তাসির ভালো হয় না। আমি আরেকটা কাম করব, আরেকটা হইল প্রবাসী যারা আছেন, যারা বিদেশে আছেন, সোনারঘাট মাধবপুরের কোন প্রবাসী যে দেশে থাকুন না কেন মারা যাওয়ার পর, বিদেশে মারা যাওয়ার পর যদি লাশ আনতে না পারে টেকার অভাবে, যদি না পারেন সরকারের সাথে বোঝাপড়া কইরা আমি নিশ্চিত করবো যে এই লাশের নসিব যেন সোনারঘাট মাধবপুরের মাটি হয়, এটা আমি নিশ্চিত করবো। আর মাধবপুরে আর কোন মার্কা আছে? সেই মার্কা ঈগল 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 ঈগল। এরপরে যারা ফুলাইন আছে, ফুলাপুরে যারা আছে ওই শ্বাসটোলা আড্ডা মারেন, যারা সকাল 10টার সময় তুই শ্বাসটোলা আড্ডা মারেন জানি ফুলাই, বেশিরভাগ ফুলাইনদের নিয়ে আমি টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করবো। কিরকম যে তুমি মোবাইল ঠিক করো, এটাই কো মোবাইল ঠিক করা, তুমি কম্পিউটার ঠিক করা শিখো, তুমি ল্যাপটপ ঠিক করা, তুমি ফ্রিজ ঠিক করো শিখো, তোমার আমি ট্রেনিং এর ব্যবস্থা করে দিতেছি। তুমি ট্র্যাক্টর ঠিক করা শিখো, তোমার আমি সুযোগ দিব বিনা পয়সায় শিখবাই, ট্রেনিং সেন্টার থাকবো। এটার মধ্যে তাইলে ওই যেটা এ যদি ট্রেনিং শিখে তে কিন্তু একবারে বইয়া হইতো না, ট্রেনিং যদি গাই দিতে পারো। আর একটা ট্রেনিং থাকবো সেন্টার, প্রবাসে যে যায়, মিডিল ইস্টে যে যায়, ইন্ডিয়ার থেকে যখন যায় তখন বেতন হয় 5,000 দিরহাম ধরুন, আর বাংলাদেশ থেকে যায় গিয়া বেতন হয় 700-800। কারণ হইলে ট্রেনিং নাই। আমি এইখানের মধ্যে সোনারঘাট মাধবপুরে বিদেশে যাওয়ার জন্য যে ট্রেনিং লাগে, যেমন মিস্ত্রি, রাজমিস্ত্রি, যা যা ট্রেনিং আছে, যেমন আপনার কার্পেন্টার, এটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো, যাতে আমার ছেলেরা একটা ট্রেনিং নিয়ে বিদেশে যাইতে পারে, যাতে বেতন ইন্ডিয়ানদের সমান হয়। মেয়েদেরকে নার্সের ট্রেনিং দেওয়া, কারণ নার্সের ট্রেনিং বিদেশে খুবই আপনার এখানে দামি। আমরা ট্রেনিং নাই দেখেন না, এখন আমাদের মহিলারা কাজের মহিলা হিসাবে আপনার যায়, কারণ বাসায় কাজ করে, কারণ জানে না তো কিছু, পড়ালেখা নাই বা কোনো ট্রেনিং নাই দেখেন না, বাসায় কাজ করে। আপনি যদি একটু পড়াশোনা করাইয়া, আমি যদি আমাদের মেয়েদেরকে একটু যদি কথা বলে না ট্রেনিং এর ব্যবস্থা করতাম পারি নার্সের, ওই খালি আমি একবার আমেরিকা যাইতেছি কিতার থেকে, দুবাই থেকে, আমার পাশে বসে এক মহিলা এবং মহিলার জামাই একটা বাচ্চা সহ। আমি জিগাইলাম, মানে এরা ইংলিশে কইতেছে যে আপনি কোন জায়গার থেকে আইসেন, এরা কইল আইসা হায়দ্রাবাদ থেকে, ইন্ডিয়ান। তা আমি কইলাম যে কই যাইতেছেন? কয় আমি যাইতেছি না না এই আমার লন্ডনে যাইতেছি আমি। সে দুবাই থেকে লন্ডন যাইতেছে। তা আমি বললাম যে আপনি লন্ডন কেন যাইতেছেন? মহিলায় হইতেছে আমার, কইতেছে যে আই এম এ ট্রেন নার্স, আমি ইন্ডিয়াতে নার্সের ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টার থেকে দেখে দেখে লন্ডনে, ব্রিটেনে এরা নার্স লয়ে যায় এবং 3 বছর দেয়। পয়লা ওই যে আপনার ওয়ার্ক ভিসা হই না, কেয়ার ভিসা যেটা, এটাও আছে।
আমরা 40 লাখ দেওয়া যায় আর এরা 1,40,000 দেওয়া যায়। আমরা 40 লাখ টাকা জমি বেচে রেডি করে কয় যেতেন গেল লন্ডন, কিন্তু এই 40 লাখ টাকা যে কবে তুলে এরপরে বাইকা যায় ফ্রান্স, বাইকা যায় কত হাইনা যায় তার কোনো ঠিক নাই। আমি তখন তারে জিগাইলাম যে তুমি ট্রেনিং করছো, পড়াশোনা কতক্ষণ করছো? মোটামুটি বাইঙ্গা বাইঙ্গা ইংলিশ কইতে পারে, ভালোই, খারাপ না। আর নার্স তারে এইখান থেকে ট্রেনিং নিয়ে যেতেছে লন্ডনে, এবং প্রায় 5,000 পাউন্ড তার বেতন, মানে 5 লাখ টাকা হইল গিয়া মাসে বেতন তার। এবং জামাই রনিত আছে, বাচ্চা অনিত আছে, বাচ্চারে দেখবো জামাইয়ে, আর সে কাজ করব। আর সে যখন কাজ থেকে আইব রাত্রে জামাইয়ে কাজ করব। বুঝছেন না আপনি এরার অবস্থাটা? আর আমরার অবস্থা কি জানেন? আমরার অবস্থা হইল গাড়ির থেকে হাত বাড়াইয়া আসনি দেখবো না তোমরা। আচ্ছা, এরপরে আইন আবার যাইব না, আরো যাইব না। এরপরে গেল ট্রেনিং গেল আপনারা। এরপরে হইল গিয়া আমার সবচেয়ে শক্তিশালী যেটা, এটা হইল গিয়া আমার কোন ছেলে মেয়ে টেহারও ভাবে পড়ালেখা বন্ধ হইতে আমি দিতাম না। সরকারি হোক বেসরকারি হোক, জাপানি মালিক বাইরে দিয়া হোক, বাহার বাইরে দিয়া হোক, যত স্টুডেন্ট আছে পড়তে চায়, কিন্তু ভাই সাহেব টাকা নাই, বাপ মাই বেতন দিতে পারে না, লেখা পড়া বন্ধ হয়ে যায় গিয়া, এটা আমি বন্ধ হইতে দিতাম না। এবং আমি একটা ইংলিশ ট্রেনিং সেন্টার খুলবো সোনারগাঁ। ওই যে 2-4 কথা ইংলিশ না জানলে বিদেশ গিয়ে খুঁজতে পারে না। আর আরবি যে এইকে, তাও তো আরবিটা ইকলে তো মিডল ইস্টে গিয়ে ভালো নেই, ইটাও না। মানে আমাদের যে মাদ্রাসাগুলার যে শিখানি হয়, এটা যদি আরবি উর্দু শিখানি তো তাও তো গিয়ে ভালো নেই। কেন? যে আমরা ইটারও কাজে লাগাইতে পারতাছি না, যার কারণে আমরা নিচে নামতে নামতে এমন হয়েছে যে আমরা সর্বনিম্ন সীমায় নেমে গেছি। এটা গেল আমার। এরপরে একটার পর একটা আমি যদি এমপি হই, তাইলে বিদেশ থেকে, জাপান থেকে মালিক ভাইয়ের সহযোগিতা নিয়ে যেভাবে জাপান থেকে আমি লুকান খালি সোনারঘাট মাধবপুরের লেগিয়া আমারে প্ল্যান দাও, যে কিভাবে প্ল্যান করলে আমি তো খাইলে ইটার তলে 1 কোটি টাকা খরচ করবো, যে কিভাবে প্ল্যান করলে আমার সোনারঘাট মাধবপুরের রাস্তা ঘাট, ছেলে মেয়েদের উন্নয়ন, মানে বিদেশ থেকে এরা কইয়া যাইব যে কিতা করলে আগামী 15 বছরের ভিতরে সোনারঘাট মাধবপুর মালয়েশিয়ার তাল ধরবো। এটা হইলো আমার খালি স্বপ্ন না, আমি এটা বাস্তব বানাইতাম চাই। আমি নিজে এমপি মন্ত্রী হই না হইয়া 49টা ব্রিজ যেহেতু বানাইতাম পারছি, ইকান খোল যে আমার আছে। এবং এত বড় একটা নির্বাচন কোন টাকা পয়সা ছাড়া, আমার এই যে ফিসের মানুষের দেখতেছেন, সামনের মানুষের দেখতেছেন, কেউ 5,000, কেউ 2 লাখ, কেউ 4 লাখ এইভাবে দিয়া আমার নির্বাচন চালাই নিতেছেন। আমি কইতামই পারি না কেমনে শত শত গাড়ি আমার নামে চলতেছে, শত শত লোক সুমন ভাই কইতাছে, আমি কুস্তা কইতামই পারি না। আমার কাছে মনে হইছে উপরওয়ালার সাহায্য দিয়া মনে হয় এটা গইবি ভাবে আমার এই নির্বাচন চলতেছে। নাইলে আমার যারা বিরোধিতা করতেছে এরা কত বড় বড় হাই প্রোফাইল লোক। আমি আপনারা নির্যাতিত নিপীড়িত মানুষ লইয়া, আপনারা লইয়া আমি ঠিক রয়েছি। আমি দুইটা গল্পের কথা কইয়া শেষ করি। আস্তে আস্তে কথা কই না, বাদ মারতো না। দুইটা জিনিসের মেহমান দুইটা দুঃখের কথা কইয়া শেষ করে নেব। প্রায় আমার জীবনে এই 44 বছর বয়সে আমি একটা অভিজ্ঞতা পাইছি, এটা আপনার কাছে শেয়ার করে যায়, এটা পরবর্তী প্রজন্মের লেগে কাজে লাগবে। আমি একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে আইছি, নির্বাচন গাইতাম, আর তাইনের বিরুদ্ধে। তাইনি সময় গুড়া মনে হয় আপনি, তাইনের বিরুদ্ধে কেন ফতের বাজার ওই জায়গাটার মধ্যে আমি এই জায়গাতেই মনে হয় ফিস্টার এই সময় নৌকার প্রার্থীরা ফাঁস করবার লেগে, ফাঁস করাইবার লেগে হইল যে মসজিদও কিছু টাকা যদি দেন
যে আমি তখন আমি কিতা করলাম ফাঁস করাইবে লেগে খতকান আমি ফকের থেকে আর তৎক্ষণাৎ মিটিং এর মধ্যে 1,00,000 টাকা লিখতে দিলাম মসজিদ কমিটি। তাও আমার কত হইল যে নৌকানি ফাঁস করে যে লোকটার লেগে 1,00,000 টাকা দিছিলাম এই লোকটা বাজার মিটিং ও খার হইয়া হাজার হাজার মানুষের সামনে আমারে কইছে যে আমি বেলে বেজন আমি বেলে জারজ আর আমার সাথে যারা তা হেরা বেলে বেজন না। আমি ইটো আমি সহ্য করছি এবং আশ্চর্য খানবার হইবা গত সপ্তাহে আমি এখানে যাই এখানে আপনারা এই লোকটারে পাইছি ভাইয়া ফইলে আমি নাইমিয়া সব লোকের সামনে আমি ফাউদিরা সালাম করছি বলছি মামু যে ইটা বুঝলে গেছি গা কারণ ই লোকেরও তো জানা যাত কি আমি কোন লাগবো হুজুরে যখন কইবা যে তাইনে মাফ করছেন নি আপনারা আমার তো মাফ করে দেওয়া লাগবে। তবে আমি কইছি যে এই লোক যদি মারা যায় আর আমি যদি না মরি এই সময় তা আমার কিন্তু অবশ্যই আমল লাগবো বাড়ি তার জানা যাত কারণ আমি মাফ না দিলে তার অসুবিধা আছে। আরেকটা জিনিস দেখুন এবার উপজেলা নির্বাচনে আমি কইলাই আমার খাদির মামুর লাগে আমি জানটা দিলাম। কেমনে জান দিলাম তাই 15 দিন আগেই ফার্মের যে দুঃখ পাইয়া গেলাগে হাসপাতাল সবাই জানাই দিল যে তাই মনে হয় বাঁচতা হই না এই কথা কইল। আমি বিরোধিতা খার করছি, আমি তায়ের চেয়ারম্যানের বিরোধিতা করছি, আমি সম্মানিত লিয়াকত হাসান সাহেবের বিরোধিতা করছি। কইরা কইছি যে খাদির মামু নৌকা লই আইছেন যেহেতু দায়িত্ব আমরা অমিলিক করি তারে ফাঁস করানি আমার দায়িত্ব। আর আমার মায় আমারে কইছেন ফোন কইরা পুত্রে তোর মামা লাগোন যদিও লিয়াকত মামাও আমার মামা এরা আবার ওই আমরা গুগাওয়ার চৌধুরী বাড়ির সাথে তো লস্কর বাড়ির মিল বেশি যে কইছেন যে তুমি একটু খাইতে দেওয়া আমি আমার কৌটোট ফালাইয়া আমি আপনারা দেখছেন যে কিভাবে আমি মানে কিতার মতো গুইরা সারা সোনারঘাট গুইরা আমি আজকে কত লোকের সাথে আমার সম্পর্কের অবনতি হয়েছে খালি ই নির্বাচনের লাগে। আমি নির্বাচনে তার লেগে অতটা করলাম আর আমার মামু এখন আজকে তাইন যখন অসহায় অবস্থায় হাসপাতাল আসলে আমি তাইনের দায়িত্ব নিছি। আজকে আমার মামু যখন আমি এতিম ছেলে আমার বাপ নাই যেখানে তাই আমার বাপের দায়িত্ব নিয়া আমার অন্তত ক্ষতি বালা না করেন ক্ষতি না করলে তো অন্তত শান্তিটা মিলল না। তাই আমার মামু প্রত্যেকটা দিন আমি যারই গিয়া ঠিক করে আইগা রিমোট টিপা ইতারে ঠিক করে আমি মামুরে কইলাম যে মামুরে কইছে মামু খালি রই চললেন না বাবা তোমার জানা যাতো যদি আমি বাচ্চা থাকি আমার কাছে মাপ নি তুই ভাই তুমি কারণ আমি এতিম ছেলের সাথে যেটা করছো তোমরা মামু যদি এমপি না হই তাও অন্তত মানুষের হৃদয়ে আমার কোনোদিন কইতো না মানুষ আমি কোনো খারাপ কাজ করছি। আর যদি এমপি হই তাও মামু তোমরা লইয়ে কাজ করবো আমার বুকের মধ্যে এই জ্বালা রাখতাম না। কারণ আমি বিশ্বাস করি তোমরা সবাই লইয়া কাম করলই সোনারঘাট মাধবপুরে আমি উপরে তুলতাম পারবো। আমি আপনারা কাছে আপনারা আমার ইউনিয়নের মানুষ আমার বেশি কথা কইবার নাই। আপনারা যেভাবে আজকে আমার সাথ দিছেন আমি যদি এমপি হই আমার কোনো রাস্তার কথা খবর লাগতো না। আমি আগে আমার এলাকা এমন ভাবে ঠিক করবো যে পরের বার আর বুট সাহেবের লেগে মিটিং ওই করণ যেন এটা দুইটা একটা রাস্তার কথা তুই কইছেন স্বর্ণ তো আর চাইছেন না হীরা তো আর চাইছেন না চাইছেন 2-3টা রাস্তা করে দিতাম। এই রাস্তার লেগে আপনারা চিন্তা করুন না। সরকারে যদি না ও দেয় নিজের পকেটে হাত দিবার ক্ষমতা ব্যারিস্টার সুমনের আছে, নিজের পকেটে হাত দেওয়ার ক্ষমতা জাপানি মালিকের আছে, এখানে বহু লোকের নিজের পকেটে হাত দিবার ক্ষমতা আছে। আমরা বহু লোক মিললা এখানে বাহার ফ্যামিলিও আছে এখানে যারা আছে যাচ্ছে নিজের পকেটেও দেন মৌলভীবাজার বহুত জায়গা আছে এমপিরে কয় তুমি এখানে আইজো না আমরা টাকা দিয়ে আমরা রাস্তা করে দেবো। আমরাও এইরকম তৈরি করবো আপনি চিন্তা করেন না। আমি আপনারা ভোটের দিন 7 তারিখ 8টা ঘন্টা সময় আমার দিবা পাহারাও দিবা কারণ এরা এত দুর্বল হয়েছে এখন 2 নম্বরই ছাড়া এরার সামনে কোনো পথ নাই। কারণ এরা এমন মাল এত নিচে নামছে এরা যেটা করে আর যেটা হয় ইতায় এরা জানে না এরা যে
এরা জানে না যে ইতাতে যে শেখ হাসিনার বদনাম হয়। আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, আমার নির্বাচন নৌকার মাঝির বিরুদ্ধে। এরা জানে না যে যেটা করতেছে ইটা কইরা যে শেখ হাসিনার বদনাম হয়। আচ্ছা কোন চাই আওয়ামী লীগের প্রার্থী যদি হয়, তার যদি লোকজন যদি হয় রাইট নি বুঝা এটা বঙ্গবন্ধুর আদর্শের সাথে মানায়নি। এরা যদি হয় এবার বুঝবাই তারা মামলা দিমুইতা যদি এরা হয় তো এরার সাথে মানায় নিতে। তা আমি এরারে কইয়া দিছি যে আমার মার্কা ইগল, ইগল তো আকাশও থাকে, ইগলের ক্ষমতা নাই নৌকা ডুবানির। নৌকা ডুবানির ডুবে যদি একমাত্র নৌকার মাঝির কারণে ডুবে। আর আমি একটা কাম করবো, ইগলরে আবার খাওয়াই বড় ভয় পায়। আমি নাইমিয়া আকাশ থেকে নাইমিয়া নৌকার মধ্যে কিছু খাওয়া বইছে, ই খাওয়া লাইনে বিদায় হইয়া ফ্রেশ একটা নৌকা নিয়ে শেখ হাসিনার দ্বারা দিব দিয়া হইমুন নেত্রী নৌকা ফ্রেশ করে দিছি। এখন আল্লাহর রাস্তে আমারে আমার মাধবপুর সোনারঘাটের উন্নয়নের লেগে বরাদ্দ আমার লেগে নিশ্চিত করুন। আপনারা কইতে পারেন যে নৌকার খাওয়া খেটা, নৌকার অনেক লোক আছে জান দেয় নৌকার লেগে, নৌকার লেগে অনেক লোকের আছে প্রেম আছে, নৌকার অনেক লোক আছে প্রেম করে বলে জেনুইন প্রেম করে বলে নৌকা এত শক্তিশালী। কিন্তু খাওয়া হইল দিনও হয় নৌকা রাইট করে চান্দাবাজি, আর দিনও হয় শেখ হাসিনা, আর একটু পরে সিএনজি 20 টাকা লইলাম। এরা এমন কোন জায়গা নাই যেখানে মানুষের কষ্ট দেয় না। এরা হইলো খাওয়া, ই খাওয়া লাইনে বিদায় হইলে আমি ফ্রেশ করি, নতুন ব্লাড তৈরি হইব এই কথা হইয়া। আর একটা কথা করি, 7 তারিখ আমারে মনে করাই দিবার লেগিয়া যখন ব্যালটটা পাইবা সবে যাইবা গা ভোটটা দেওয়া। এরা যেখানে আমরা বেশি ভোট পাইব এখানে এরা টার্গেট করবো কোনোভাবে স্লো করণ, যে যেখানে বেশি ভোট স্লো করণ আওয়াজ করণ এই খাইলে গিজ গাইতে এইটা কোন কইলে নি মানুষ ডরাই জায়গা। আর যাই হোক নর বুথের মানুষ ডরাইতো না, এটা আমার পালা জানা আছে। আপনারা সকালবেলা গিয়া ব্যালটটা লইয়া অন্ধকারের গরব গিয়া ইগল মার্কাটা বার করবা, বার কইরা সিলটা যখন মারুন আল্লাহর হস্তে আমার কথা মনে করবা, যাতে আমি সোনারঘাট বা মাধবপুর যেখানে থাকি আমার বইয়া যেন মনে হয় যে এরা সিল মারতাছে না রে ব্যালটে রে, এরা ব্যারিস্টার সুমনের খোলজার মধ্যে সিলটা মারতেছে। আমার এই খোলজায় আপনাদের প্রতিটা কষ্ট যেন আমার মনে থাকে, যে এই কষ্ট করে আপনারা আমার এখান পর্যন্ত আনছেন, আমি যেন আপনারা মূল্য দিতে পারি। এবং এই এলাকায় যেহেতু আমার জন্ম, আমি বিশ্বাস করি আকাশ আমার স্বপ্ন, আমি কিন্তু আকাশে উঠতে পছন্দ করি এবং আমার লোকজনদের লইয়া আমি আকাশ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখি। আপনারা যদি এটা আমার একটু সহায় করুন তাহলে আমরা বহুদূর যাইব। এই কথা হইয়া আবারও যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাইয়া, এই সাবেক চেয়ারম্যান সাহেব এখানে উনারও ধন্যবাদ জানাইয়া, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।